আজকে বাসায় মেহমান আসবে, তাই ভাবলাম যে একটু সকালবেলা উঠে প্রথমে একটু কফি খেয়ে নিই। কারণ ঘর গোছাতে হবে, রান্না বান্না করা বাকি আছে। তাই এমনি শীতের সকাল কাজ করতে ইচ্ছা করে না, তাই আমি একটু ব্ল্যাক কফি খেয়ে নিচ্ছি। দেখবে ব্ল্যাক কফি খেলে না অনেক এনার্জি আসে কাজে। তারপরে একটু ভাবলাম যে হাতে যেহেতু অনেক সময় আছে, অর্ধেক কাজ আগের দিন রাতেই আমি করে রেখেছি, তাই ভাবলাম একটু বারান্দায় বসে আয়েশ করে একটু কফি খেয়ে নিই। আর চিন্তা করছিলাম যে কোন কোন গাছগুলো ঘরের মধ্যে দেব। আর দেখবে গাছ দিয়ে ঘর সাজালে না অনেক সুন্দর লাগে, কোনো দামি ফার্নিচারেরও দরকার হয় না, গাছ দিয়েই কিন্তু অনেক সুন্দর করে সাজানো যায়। তাই আজকে ঘরটা সাজানোর পরে ভাবলাম একটু তোমাদের সাথে হোম ট্যুরটা দিয়ে নেই। এইটা আমার হচ্ছে ফর্মাল লিভিং রুম। আর আমি এইবারে না সোফার কাভার আর তুলিনি, এইভাবেই ঘরটা সাজিয়েছি। এটা আমার রেন্টেড বাড়ি। এখানে আমি ভাড়া যেহেতু থাকি, সেই জন্য খুব একটা ইন্টেরিয়র করা নেই, সে আমার নিজের রুচি দিয়েই আমি এখানে সাজিয়েছি। আর এইটা কিন্তু ওয়াল ক্যাবিনেটটা আগেই দেয়া ছিল, এখানে কিছু শোপিস রেখেছি। আমি না সবসময় ঘর গুছিয়েছি আমার বাজেটের মধ্যে রেখে, বাজেটের বাইরে দিয়ে আমি বাজেটের বাইরে কোনো কিছুই আমি খরচ করিনি। আর আমার এখানে ডাইনিং টেবিল, এখানে আমি ম্যাট দিয়েছি, রানার দিয়েছি, আর হচ্ছে একটু চেয়ারের কাভার দিয়ে দিয়েছি। মাঝে মাঝে কাভার চেঞ্জ করে দিলে না বেশ ভালো লাগে। আর আমার এই ফেভারিট জায়গা, এইটা তো সবসময় তোমরা ভিডিওতে দেখেছো। আর এইখানে হচ্ছে আমার এটা ফ্যামিলি লিভিং। এখানে আমি আর টিভিটা সেট করিনি, এইখানে দুইটা টুল রেখেছি আর একটা 2 সিটের সোফা রেখেছি। এখানে বসেই আমি বিকেলবেলা চা কফি বা সকালবেলাও আমি নাস্তাটাই এখানে সেরে নিই। আর এইটাতে আমি হচ্ছে সমস্ত ক্রকারি রাখি, কারণ ক্রকারিগুলো এর মধ্যে থাকলে দেখাও যাবে না, আবার উপরে আমি একটু শোপিস দিয়ে সাজিয়েও নিতে পেরেছি। আর আমি বেডরুমে রেখেছি একটা টুল, চেস্ট অফ ড্রয়ার, আর হচ্ছে আলমারি। আর ওই যে আড়ং থেকে প্লেট কিনে নিয়ে এসেছি, সেই প্লেটগুলো এক সাইডে আমি শো করেছি। আর এই পাশে আমি বেডের পাশে এক পাশে রেখেছি হচ্ছে আল্লাহ 99টার নাম, তারপরে আয়তুল কুরসি, আর একটা হচ্ছে আমরা শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কখন কোনটা বলতে হয় সেটা একটা ফ্রেম লাগিয়েছি। এটা থাকলে হয় কি, একটু তাকিয়ে থাকলেও কিন্তু আমরা জানতে পারি কখন কোনটা কি বলতে হয়। এই ছিল আমার আজকের হোম ট্যুর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।